ভগবানের নাম করে রুদ্রাক্ষ পড়লেই ধার্মিক হওয়া যায় না। ধর্ম কর্ম থেকে হয়, আর কর্ম স্বচ্ছতা এবং সত্য দিয়ে হয়। তো লেট দ্য কোর্ট ডিসাইড। বনগাঁর সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে নতুন মোড়। মিমি চক্রবর্তীকে করা হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হওয়া অনুষ্ঠানের অন্যতম আয়োজক তন্ময় শাস্ত্রী এবার জেল থেকে ছাড়া পেয়েছেন। হ্যাঁ, তন্ময় শাস্ত্রী জেল থেকে ছাড়া পেয়ে গেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ আর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তাকে বেল দেওয়া হয়েছে। মানে আপাতত জেল ঝামেলার বাইরে, কিন্তু মামলা এখনো চলছে। তিনি বললেন, সমস্ত মিডিয়াতে উনি একটা প্রচার করছে যে ওনাকে হেনস্থা করা হয়েছে, কিন্তু একটা কথা বলে দিচ্ছি মিমি চক্রবর্তী, হেনস্থা আপনাকে করা হয়নি, হেনস্থা করেছেন আপনি সেলিব্রিটি হতে পারে, সেলিব্রিটি কিন্তু মানুষ তৈরি করে, তাই মানুষকে কোনোভাবে হেনস্থা করার অধিকার আপনার নেই। কি কারণে আপনি কোন হিসাবে আপনাকে টাকা দিয়ে আনা হচ্ছে, কোন হিসাবে আপনি 10:30টার জায়গায় 11:15টায় ঢুকবেন, এটা কি আপনার উচিত হয়েছে? আপনার যদি উচিত হয়ে থাকে তাহলে মানুষকে কৈফিয়ত দেবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনাকে ভালোবেসে সম্মানের সাথে আমরা নিয়ে এসেছি। আমি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবং থানায় পারমিশন হিসাবে উপলক্ষে আমি আপনাকে 12:03 যখন ওভার হয়ে গেছে তখন আমি প্রোগ্রাম অনুষ্ঠান বন্ধ করার কথা বলেছি, সেটা সম্মানের সাথে। তার ফুটেজ এবং ভিডিও আমার কাছে আছে। অন্যদিকে মিমি বলছেন, একদম অপ্রত্যাশিতভাবে তাকে মঞ্চ থেকে নামতে বলা হয়েছিল, যা আগে কেউ বলেনি বা বোঝায়নি। হঠাৎ করে মাইকের সামনে তাকে মঞ্চ থেকে নামতে বলায় তিনি মনে করেন এটা অপমানজনক ও অসম্মানজনক আচরণ। এটা শুধু ভুল বোঝাবুঝি নয়, এটা প্রকাশ্যে মানহানির মতো ছিল। তিনি ইনস্টাগ্রামে ঘোর বিরোধিতা করেন তনয় শাস্ত্রীর। এছাড়াও ওই দিন উপস্থিত ছিলেন আরও অনেক তারকারা, তারা কিন্তু সকলেই খুশি। সম্রাট আনন্দে আত্মহারা হয়ে বলেই ফেললেন, গেলেন, কফি খাওয়ালেন, অনেক ভালোবাসা পেলাম। তো থ্যাংক ইউ সো মাচ তনয়বাবু, ভীষণ ভালো লাগলো আপনার এই এখানে এসে, এবং অলরেডি মানে এই জনতার মধ্যে, এই মানুষগুলির মধ্যে এত উৎসাহ দেখতে পাচ্ছি। কোনো আর্টিস্ট হয়ে উঠতে পারে না যদি সঠিক দর্শক না থাকে। সঠিক দর্শক থাকাটা খুব খুব দরকার। অনেকেই ভালো নাচ গান করবে, কিন্তু নাচ গান শোনার পাবলিক এটা কিন্তু দরকার, জানার পাবলিক দরকার। আজকে কিন্তু আচ্ছা, যারা মেয়েরা এখানে সব ছবি তুলছো, তাদের কিন্তু লাস্ট গানটাতে আমার সাথে এসে নাচতে হবে। অন্যদিকে ঋত্বিকাও করলেন মন খুলে অনুষ্ঠান। তাহলে প্রশ্ন থেকেই যায়, মিমিকে কেন নামিয়ে দেওয়া হলো অনুষ্ঠানের মঞ্চ থেকে? আমরা বনগাঁ থানায় মিমি চক্রবর্তী, সম্রাট মুখার্জি এবং ঋত্বিকা সেন 3 জন আর্টিস্ট আমরা নিয়ে আসি। তাদের মধ্যে ঋত্বিকা সেনের একটা টাইম দেওয়া ছিল, সম্রাট মুখার্জির একটা টাইম দেওয়া ছিল এবং মিমি চক্রবর্তীর একটা টাইম দেওয়া ছিল। সেই টাইম অনুযায়ী ঋত্বিকা সেন এবং সম্রাট মুখার্জি খুব ভালো একজন মানুষ, যারা টাইম বাই টাইম এসছে এবং সবার সাথে খুব দুর্দান্ত ভালো ব্যবহার করেছে। এটা সবথেকে ভালো বড় কথা। কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আমাদের ক্লাবের হয়ে যেহেতু আমার নামটা উঠে এসেছে, সেই ক্ষেত্রে মিমি চক্রবর্তী কালকে ওনার টাইম ছিল 10:30, উনি উঠেছে 11:46, রাত্রির 11:46। এইবার থানার পারমিশন করা আছে 12টা পর্যন্ত। যেহেতু ওখানে কোনো বড় প্রোগ্রাম হয়নি, তার জন্য আমরা সেইটা একটা দিক দেখছি, অনেক রাত্রিরে এসছে। তারপরে ওনার যে বডিগার্ডরা আছে, যারা ওনার গার্ড ছিল, তারা আমাদের ক্লাব কর্তৃপক্ষর কোনো মহিলা ওনাকে যে সংবর্ধনা দেবে, সেই সংবর্ধনাটা কিন্তু দিতে দেয়নি, এমনকি স্টেজে কাউকে তুলতে দেয়নি। সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে উনি একটা বড় মাপের টাকা অঙ্কের মাধ্যমে টাকা দিয়েই ওনাকে আনা হয়েছে। সেই টাকার অনুযায়ী ওনার যে টাইম উনি মেনটেন করবে না। আমি একটা জিনিস বুঝি যে সেলিব্রিটিকে মানুষ তৈরি করে, সেই মানুষকে যদি সেলিব্রিটি মানুষই না মনে করে, তাহলে সে কিসের সেলিব্রিটি? তাই মিমি চক্রবর্তী সকালবেলা পোস্ট করেছে এবং বনগাঁ থানায় জিটি করেছে এবং অভিযোগ করেছে ওনাকে হেনস্থা করা হয়েছে। কিন্তু প্রত্যেকটা ফুটেজ আমার কাছে আছে,
যে ওনাকে কোনো রকম হেনস্থা করা হয়নি। অ্যাস্ট্রোসি তনায় এই পেজে যান, আমি ওখানে লাইভ করেছি এবং ফুটেজ ছেড়ে দিয়েছি যে ওনাকে সম্মানের সাথে বলা হয়েছে। মিমি চক্রবর্তীকে আপনারা সবাই দেখেছেন, এখন 12টা পার হয়ে গেছে, এখন মিমি চক্রবর্তী অনুষ্ঠান বন্ধ করা হলো। তাও বলতে পারেন ওনার বিহেভিয়ার, অর্থাৎ ওনার বা ওনার কর্তৃপক্ষ যারা আছে তাদের খারাপ ব্যবহারের জন্য আমরা খুবই দুঃখিত। ভগবানের নাম করে রুদ্রাক্ষ পড়লেই ধার্মিক হওয়া যায় না। ধর্ম কর্ম থেকে হয়, আর কর্ম স্বচ্ছতা এবং সত্য দিয়ে হয়। তো লেট দ্য কোর্ট ডিসাইড। বারবার এই যে আর্টিস্টরা দেরি করে এসছে, এই কথাটা তোমাদের, এটা লোকের টিআরপি বেশি এটায়, কিন্তু সেটা তো ডাইভার্সন। একটা মানুষ, আমি বলবো না যে আমি কি করছিলাম না করছেন, আই ওয়াজ ওয়েটিং বিহাইন্ড দ্য স্টেজ ফর লাস্ট 20 to 30 মিনিটস। ঠিক আছে, সেই দিকেও আমি যাব না, এটা তো কোর্ট ডিসাইড করবে। ঠিক সেই মুহূর্তে এই ঘটনার সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে বিস্ফোরণ ঘটালেন জনপ্রিয় অভিনেতা ভাস্কর ব্যানার্জি। সোশ্যাল মিডিয়ায় ভাস্কর ব্যানার্জি আয়োজকের সমর্থনে ও মিমির বিরুদ্ধে সরব হয়ে লিখেছেন, এটা মানা যায় না, আমি কোনো দলের লোক নই, কিন্তু এটা অন্যায়। টাকা পেয়ে প্রোগ্রামে দেরি করে আসবে, আবার অ্যাটিটিউড দেখাবে। এখানে অর্গানাইজেশনের কোনো দোষ আমি দেখছি না, যেটা হলো তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে অর্গানাইজেশনকে ছেড়ে জৈনিক শিল্পীকে গ্রেপ্তার করা উচিত, যার দেরির জন্য অনেক অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। ক্ষমতার অপব্যবহার দেখে লজ্জিত, উক্ত শিল্পী শুড বি পানিশড। তাহলে কি হবে, কিভাবে বাঁচতে পারবে মিমি শ্রী তনয় শাস্ত্রীর হাত থেকে? কারণ আমরা তো জানি বশীকরণ এক্সপার্ট শ্রী তনয় শাস্ত্রী। এর বিচার আইন করবে না তন্ত্র? প্রশ্ন আপনাদের কাছে, উত্তর লিখুন কমেন্টে।